আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি সাব্বির টেকমামা থেকে। এখানে আমি এসেছি হচ্ছে সান্নাই বিজনেস কনফারেন্স 2024-এ। তো সেটাই আপনাদের আমি দেখাবো। তো চলুন দেখে নেই কী হচ্ছে এখানে। সম্প্রতি আমি অংশ নিয়েছিলাম সান্নাই বিজনেস কনফারেন্স 2024-এ, যা অনুষ্ঠিত হয়েছিল কক্সবাজার হোটেল রামাদা ইন্টারন্যাশনালে। এই ইভেন্টে সান্নাই টেকনোলজি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, পরবর্তীতে তারা আরও কি প্রোডাক্ট নিয়ে আসছে, তাদের অ্যাডাপ্টার সম্পর্কে বিস্তারিত, তাদের হিস্ট্রি, তাদের নতুন উদ্ভাবনগুলো তুলে ধরেছিল। শক্তিশালী ফাস্ট চার্জার, মাল্টি কম্প্যাটিবল অ্যাডাপ্টার, ভালো কোয়ালিটির পাওয়ার ব্যাংক এবং নতুন নেকব্যান্ড লঞ্চের মাধ্যমে তারা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের স্মার্ট চার্জারে ইউনিভার্সাল ক্যাপাবিলিটি রয়েছে। আমি নিজে তাদের নতুন অ্যাডাপ্টার পরীক্ষা করেছি। এই চার্জারের বিশেষত্ব হলো স্মার্ট চিপ প্রযুক্তি, যা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন চার্জিং প্রোটোকল সাপোর্ট করে, যেমন ড্যাশ চার্জ, ওয়ার্প চার্জ, কোয়ালকম কুইক চার্জ 3.0, সুপারভোক সুপার চার্জ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটি চার্জার দিয়ে সব ধরনের স্মার্টফোন চার্জ করা যায়, যা ইউজারদের জন্য বেশ সুবিধাজনক। তারা নতুন একটি নেক ব্যান্ড লঞ্চ করেছে। তাদের এই নতুন নেক ব্যান্ডটি বিশেষভাবে বেস ফোকাস সাউন্ডের জন্য ডিজাইন করা হয়েছে। এর পারফরমেন্স প্রাইস বিবেচনায় বেশ ভালো ছিল। এর পারফরমেন্স এবং ক্লিয়ার সাউন্ড প্রমাণ করে যে সান্নাই তাদের কোয়ালিটি যেমন ধরে রেখেছে, পরবর্তীতে তারা যে প্রোডাক্টগুলো বাজারে আনতে চলেছে, ইউজারদের কথা মাথায় রেখে তারা তাদের সেরাটা দিতে চায়। সান্নাই তাদের ডকুমেন্টারি এবং তাদের কোম্পানির হিস্ট্রি সবার সাথে শেয়ার করে। তারা তাদের কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়। আমি নিজে গাজীপুরে তাদের ফ্যাক্টরি পরিদর্শন করেছি এবং দেখেছি কিভাবে দক্ষ ইঞ্জিনিয়ার ও কর্মীরা আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করছে। তারা বিভিন্ন ধাপে ধাপে কাজ করে থাকে, যেমন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা স্যাম্পলিং টেস্ট করে থাকে, ড্রপ টেস্ট এবং টেকসই পরীক্ষা করে থাকে। বাইরের দেশের পরিবেশ এবং বাংলাদেশের পরিবেশের ভিতরে কিন্তু অনেক পার্থক্য। তো স্পেসিফিকভাবে বাংলাদেশেই তাদের প্রোডাক্ট কিভাবে সার্ভাইভ করবে, সেই জন্য আরো বেশ কিছু ধাপ তারা পার করে থাকে এবং সবশেষে এজিং টেস্ট করে। এই কঠোর পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু তাদের প্রোডাক্ট বাজারে আসে। আজকের এই বিজনেস কনফারেন্সে বিশেষ অতিথি এবং বক্তারা হলেন সান্নাই টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান মিস্টার পয়, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদি হাসান, ন্যাশনাল সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক মিয়া, মিডিয়া ও মার্কেটিং প্রধান এস শাহান ভাই। প্রধান বক্তারা ছিলেন শামসুল আরফিন শক্তি, প্রখ্যাত ইসলামী বক্তা। আরও ছিলেন মোহাইমুল পাটোয়ারি, অর্থনৈতিক বিশ্লেষক ও লেখক। এবং কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে উপস্থিত ছিলাম টেকমামা থেকে আমি, জেমস প্রিন্স চ্যানেলের জেমস দাদা, ওয়ানেস্ট রিভিউ উইথ সাকিব থেকে সাকিব ভাই। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন গ্যাজেট ডিলাররা উপস্থিত ছিলেন, যারা নতুন যে টেকনোলজিগুলো বাংলাদেশে আসছে, এই টেকনোলজিগুলো বাংলাদেশের সাধারণ জনগণের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে থাকে। অনুষ্ঠানে খাবারের ব্যবস্থাও ছিল অসাধারণ। সুস্বাদু লাঞ্চে বিভিন্ন ধরনের খাবার ছিল। আমি ব্যক্তিগতভাবে সবার আগে মূল খাবার খেয়ে নিলেও অনেকে প্রথমে স্যুপ, এরপর সালাদ, জুস নিয়ে শুরু করেছিলেন। যেহেতু বুফে ছিল, সবাই সবার মন মতো খাবার নিয়ে তারা তাদের খাবারটা উপভোগ করছিল। আমি ভাই ব্যস্ত ছিলাম আমার খাবার নিয়ে। লাঞ্চ শেষে একটু রেস্ট নিয়েই শুরু হয় কনফারেন্সের দ্বিতীয় ধাপ। সান্নাইয়ের যে ইভেন্টে আমরা এসেছিলাম, কনফারেন্সের এখন লাঞ্চ ব্রেক চলছে, সো আমরা সবাই আগে চলে আসছি। এই ফাঁকে আমরা একটু কথা বলে নিতে চাই। দুজন ইনফ্লুয়েন্সার আমার পাশে আছে। প্রথমত ফুড ব্লগার সাকিব ভাই আছে এবং টেক মামার সাব্বির আছে। সো তাদের চার্জারগুলো আপনার কাছে কেমন লেগেছে? আমি ইভেন্টে দেখলাম ওখানে অ্যাডাপ্টার যেটা ছিল ওটা বেশ ফাস্ট চার্জিং ছিল। পাশাপাশি হচ্ছে নর্মালি কী হয়, ফুড ব্লগিং করতে গেলে ট্রাভেল করতে হয় এক জেলা থেকে আরেক জেলা, বিভিন্ন জায়গাতে। সো তার জন্য তাদের যে নিউ প্রোডাক্ট লঞ্চ হয়েছে হেডব্যান্ড, ওইটা একদম আমার কাছে মারাত্মক মনে হয়েছে। সাব্বির ভাইয়ের আগে একটা ব্যাপার বললো আমাকে, সেটা হচ্ছে বিভিন্ন ফোনে এটা সাপোর্ট করে এই ব্যাপারটা। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ফুড ব্লগার হইতে পারি, বাট ব্যাপারটা আমার কাছে মনে হইলো যে ইউজফুল আর কি। সাব্বির কিন্তু সান্নাইয়ের বেশ কয়েকটা প্রোডাক্ট অলরেডি রিভিউ করেছে। তা আমাদের থেকে সব থেকে বেটার সাব্বির এটা সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে। তো তার কাছ থেকে প্রথমে যে জিনিসটা জানবো সেটা হলো এদের যে চার্জার আছে, স্পেশাল একটা চার্জার আছে যেটা বিভিন্ন প্রোটোকল সাপোর্ট করে। সুপারভোক, দেন ডার্ট, যে প্রোটোকলগুলো আছে ডিফারেন্ট মোবাইল ফোনের সবগুলো সাপোর্ট করে। সো সাব্বির, ওই চার্জার নিয়ে স্পেশাল তোমার কি মনে হয়েছে এই চার্জারটার, যেটা দিয়ে আমরা সবগুলো প্রোটোকল পেয়ে যাচ্ছি এক চার্জারে? আচ্ছা, এই চার্জারের ভিতরে আমি কিন্তু ওর সার্কিটটাও দেখছি খুলে। তো ওই সার্কিটের ভিতরে ছোটো ছোটো চিপ থাকে এবং প্রত্যেকটা চিপের কাজ কিন্তু ওই যে এক একটা প্রোটোকল, ড্যাশ চার্জ, ওয়ার্প চার্জ, এক একটা সার্কিট ওটা ডিটেক্ট করে কোন ফোনে আপনি চার্জ দিচ্ছেন, ওইটা ডিটেক্ট করে ও সেই চার্জারের সেই প্রোটোকলটা দেয়।
আচ্ছা, আর একটা নেক ব্যান্ড আজকে আমরা দেখলাম ওরা লঞ্চ করেছে, আপনি অলরেডি এটার এক্সপিরিয়েন্স নিয়েছেন, তো আমি অত ডিটেলসে জানতে যাবো না। আমার যেটা মানে কনসার্নের বিষয় সেটা হলো ব্যাটারি ব্যাকআপ কীরকম পাওয়া যাবে, আর সেকেন্ড থিং হলো এটার অডিও কীরকম পাওয়া যাবে, মানে ব্যালেন্সড অডিও নাকি বেস হেভি, মানে কোন ধরনের অডিও সিগনেচার আমরা পাচ্ছি। 890 টাকার একটা নেক ব্যান্ড। তো আপনারা বুঝতে পারতেছেন যে প্রাইস যত কম মান একটু কম হইতে পারে, বাট ওরা অনেক ভালো কিছু দিচ্ছে ওতে, যেমন হচ্ছে বেজ হেভি ওইটা। এখন সমস্যা হচ্ছে বেস যদি বেশি দিতে হয় না, তখন ভোকালটা কিন্তু কমে যাবে ওখানে। কিন্তু আপনি যদি নর্মাল গান শুনতে অভ্যস্ত হন বা হেভি বেস যদি না শোনেন, সেই ক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাবেন। ব্যাটারি লাইফ তো নেক ব্যান্ডের কথা কি বলবো, সব ধরনের নেক ব্যান্ডের হচ্ছে আপনার কমপক্ষে তো 15 থেকে 16 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি অল্প অল্প শোনেন, একটু আলসে প্রকৃতির হন, সেই ক্ষেত্রে হচ্ছে দেখা হলো 2 থেকে 3 দিন আপনি ইজিলি শুনতে পারবেন, অল্প অল্প করে যদি শোনেন সেই ক্ষেত্রে। দ্বিতীয় ধাপে পুরস্কার এবং সম্মাননা সেকশন ছিল, যেখানে সান্নাই প্রযুক্তিতে ইন্ডাস্ট্রিতে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানায়। আমিও একটি ছোটখাটো অ্যাওয়ার্ড পেয়েছি, যে আমার জন্য গর্বের একটি মুহূর্ত। সান্নাই তাদের যে উদ্ভাবনী চিন্তা আমাদের কাছে শেয়ার করলো এবং সবার কাছে শেয়ার করলো, এবং মানসম্মত পণ্যর যে প্রতিশ্রুতি তারা দিল, এতে করে ব্যক্তিগতভাবে আমি খুশি হয়েছি। কারণ বাজার যদি প্রতিযোগিতা থাকে, সেই ক্ষেত্রে প্রযুক্তির মানও কিন্তু আরও উন্নত হবে এবং সবাই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। কারণ অপশন যত বেশি হবে, লড়াইটাও জাঁকজমক হবে। সান্নাইয়ের জন্য আমার থাকলো অনেক অনেক শুভকামনা। সবশেষে আমি যেটা বলবো, তাদের এই বিজনেস কনফারেন্স 2024 ছিল বেশ অনুপ্রেরণাদায়ক। তাদের নতুন ফাস্ট চার্জার এবং নেক ব্যান্ড আমার কাছে বেশ ইউজার ফ্রেন্ডলিও মনে হয়েছে। আশা করছি তারা এমনই ব্যবহারকারী বান্ধব পণ্য আমাদের জন্য নিয়ে আসবে। তাদের এই চার্জার এবং নেক ব্যান্ডের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা এই দুটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।